গুড মর্নিং গাইস। এখন বাজে হচ্ছে সকাল 8:20 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমার গলার অবস্থা এমন হয়ে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে। আর কালকে খুব ভালো ঘুম হয়েছে কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আজকে আমি সারাদিন কি করব মিন্স একটা ডে আউট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি যখন সকালে ঘুম থেকে উঠি সবার ফার্স্টে আমি কি দেখি, আমার সোনুকে। ও রাত্রেবেলাতে ওখানেই থাকে, না হলেও পুরো ঘরে ঘুরে বেড়ায়, আমার ওপর উঠে পড়ে, আর যাতে ও চাপা না পড়ে যায় তাই ওকে আমি রাত্রেবেলায় এখানে রাখি। তো এগুলো সকালবেলায় ক্লিন করে দেওয়া হবে আর ওকে ছেড়ে দেওয়া হবে। তো আমি যাচ্ছি এখন ফ্রেশ হতে, তোমরা ব্লগটা দেখতে থাকো। সো গাইজ, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমাকে নিজের বিছানা পরিষ্কার করতে হবে। বিছানা পরিষ্কার করার পর আমি রেডি হয়ে যাব জিমে। তো বিছানাটাকে আমি পরিষ্কার করে নিই, ক্লিন করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ভাই, ছোটোবেলা থেকে আমার ভাই। তো এবার আমি করবো হচ্ছে স্কিন কেয়ার, তারপর আমি যাব হচ্ছে জিমে। তো স্কিন কেয়ারের জন্য প্রথমে আমি ইউজ করব টোনার, সানস্ক্রিন, আর কিচ্ছু না। লিটারালি বাইরে যা গরম, এখন ওয়েদারটাও ভালো আছে, বাট তাও জাস্ট সানস্ক্রিন আর টোনার আর একটু কম্প্যাক্ট ইউজ করে চলে যাব জিমে। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমি রেডি। এবার আমি তৈরি করবো হচ্ছে নিজের জিম ব্যাগ, যেটাতে আমি রাখবো নিজের গ্লাভস, ওয়াটার বটল, একটা টাবল। তো চলো ওটা রেডি করে তোমাদের সাথে দেখা করছি জিমে। আমি বেরিয়ে পড়েছি আর আমি নিজের গাড়িও বার করে দিয়েছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে জিমে গেছি, কিন্তু আমি জানি না এখনও গার্লসরা এসছে কিনা, কারণ বয়েজদের টাইম শেষ হওয়ার টাইম হয়ে গেছে, বাট আই ডোন্ট নো। লেটস সি। শুধু দেখে মনে তো হয় কিছু জন এসছে। আমার জিম করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব। তার আগে আমি কিছু ফ্রুটস নেব আর চিকেন নেব, যেটা মা আমাকে আনতে দিয়েছে, আর নিজের কিছু স্টেশনারি নেবো। তো সেইগুলো নিয়ে আমি বাড়ি ফিরবো। তো আমি এখন জিম থেকে বাড়ি চলে এসেছি। এবার আমি একটা শাওয়ার নেবো, তারপর একটু রেস্ট করে পড়তে বসবো। যেহেতু আমি রাত জেগে পড়ি, কারণ সকালে আমার জিম থাকে বলে তো সকালে উঠে পড়তে পারি না। তো আমি বাড়ি এসে পড়বো। তো আমি যাই একটা শাওয়ার নিয়ে আসি তাড়াতাড়ি। তো গাইস, আমি চান করে চলে এসেছি। এবার বেসিক কিছু স্কিন কেয়ার করবো, যেটাতে ময়শ্চারাইজার থাকবে আর বডি লোশন থাকবে। আমি গরমকালে বেসিক্যালি অ্যালোভেরা জেল ইউজ করি নিজের বডি লোশন হিসাবে। আর নিজের ময়শ্চারাইজার লাগানোর আগে আমি একটা জেল ইউজ করি, যেটা হচ্ছে এইটা ক্লিয়ার জেল। এটা আমি ডক্টরের কাছ থেকে নিয়েছিলাম, যেহেতু আমার মুখে প্রচণ্ড পিম্পল আর অ্যাকনে ছিল। বাট এখন আমার স্কিন তোমরা দেখতে পাবে যে ক্লিয়ার আছে, কারণ এই জেলটার জন্য। তো তোমরা যদি এই জেলটা চাও তো আই রেকমেন্ড ইউ যে একবার ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে তোমরা লাগাও, যদি তোমাদের ফেসে অনেক অ্যাকনে থাকে। তো আমি নিজের স্কিন কেয়ারের জন্য বেসিক্যালি ডট অ্যান্ড কি টোনার ইউজ করি, ওয়াটারমেলন, আর এখানে ময়শ্চারাইজারটা ইউজ করি। আর যখন আমি বাইরে যাই তখন আমি সানস্ক্রিন ইউজ করি, সেটাও ডট অ্যান্ড কির আছে। এখানে অ্যাকোয়ালজিকার আছে, কিন্তু এটা যেহেতু আমার স্কিন একটু অয়েলি হয়ে যায়, তো ওগুলো আমি হ্যান্ডে ইউজ করিনি। আমি এখন পড়তে বসে গেছি। আমার কিছু জিওগ্রাফির অ্যাসাইনমেন্ট বাকি আছে, সেগুলো আমি কমপ্লিট করব। তারপর কিছু পড়া বাকি আছে, সেগুলো করব। তারপর দুপুরবেলায় লাঞ্চ করতে যাব। তো তারপর আমি তোমাদের সাথে দেখা করছি, কারণ পড়ার টাইম যদি আমার সামনে ফোন থাকে তো ওটা খুব ডিস্ট্রাক্টিং লাগে। তো আমি এগুলো কমপ্লিট করে তারপর ব্লগটা কন্টিনিউ করবো। গাইজ, আমি ঘুম থেকে উঠে পড়তে চলে গেছিলাম, কারণ একটু লেট হয়ে গেছিলো, তো তাই কোনো ঠিক না হয়নি। তো আমি এখন পড়ে চলে এসেছি। এখন
9টা বাজতে যাচ্ছে। এরপর আমি একটু রেস্ট করে নিজের ডিনারটা করে একটুখানি স্টাডি করে নেবো, তারপর ঘুমিয়ে পড়বো একটু, কারণ কালকে সকালে আমার যে র্যাবিট আছে ওকে আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো কালকে সকালে উঠে আমার পড়ার জন্য বেশি টাইম থাকবে না, তো আজকে রাতে আমাকে কভার করে নিতে হবে, যেহেতু কালকে আমার একটা টেস্ট আছে জিওগ্রাফি টিউশনে। তো চলো আজকের জন্য ব্লগটা অবধি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।